হিজরতের দ্বিতীয় বছর। মদিনার মরুভূমি নীরব, কিন্তু ইতিহাসের পাতা এক নতুন অধ্যায় লিখতে যাচ্ছে। এটাই সেই দিন যখন মাত্র ৩১৩ জন সাহাবী আল্লাহর রাহে দাঁড়িয়েছিলেন হাজারো শত্রুর বিরুদ্ধে। এই যুদ্ধ, বদরের যুদ্ধ, ইসলামের প্রথম মহান বিজয়। পটভূমি: নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করার পরও কুরাইশরা মুসলমানদের প্রতি ঘৃণা থামায়নি। মক্কার ধনী বণিক আবু সুফিয়ান তার বিশাল বাণিজ্য কাফেলা নিয়ে সিরিয়া যাচ্ছিল। মুসলমানরা জানতে পারে কাফেলাটি ইসলামের বিরুদ্ধে যুদ্ধের জন্য অর্থ সংগ্রহ করছে। রাসূল সাহাবীদের নিয়ে কাফেলাটি আটকানোর সিদ্ধান্ত নেন, কিন্তু আল্লাহর হুকুমে সেই কাফেলার পরিবর্তে ঘটতে যাচ্ছে এক মহাযুদ্ধ। যুদ্ধের প্রস্তুতি: মদিনা থেকে বেরিয়ে আসেন নবী করিম, সাথে মাত্র ৩১৩ জন সাহাবী, ৭০টি উট, ২টি ঘোড়া। অন্যদিকে কুরাইশদের সেনাবাহিনী প্রায় ১,০০০ সৈন্য, ১০০টি ঘোড়া এবং অসংখ্য অস্ত্র। রাসূল বদর নামক স্থানে শিবির স্থাপন করেন। সেখানে তিনি সাহাবীদের পরামর্শ নেন এবং আল্লাহর কাছে দোয়া করেন, হে আল্লাহ, যদি আজ এই দলটি ধ্বংস হয়ে যায় তবে পৃথিবীতে আর তোমার ইবাদত হবে না। রাতের দৃশ্য: রাত গভীর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা তাঁবুতে দাঁড়িয়ে নামাজে মগ্ন। চোখে ঘুম নেই, মুখে শুধু প্রার্থনা, হে আল্লাহ, আমাদের সাহায্য করো, নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতি দিয়েছ বিজয়ের। অন্যদিকে সাহাবীরা শান্তভাবে ঘুমোচ্ছেন, তাদের হৃদয়ে ভরসা শুধু আল্লাহর উপর। ১৭ই রমজান, হিজরতের দ্বিতীয় বছর। বদরের প্রান্তরে সূর্য উঠছে, দুই বাহিনী মুখোমুখি। নবী সেনাদের সারি ঠিক করেন, হাতে একটি লাঠি নিয়ে প্রত্যেককে সোজা দাঁড়াতে বলেন। প্রথমে যুদ্ধে বের হন একে একে হজরত হামজারা, আলীরা এবং উবায়দা ইবন হারিস। তারা কুরাইশদের শক্তিশালী যোদ্ধাদের মোকাবেলা করেন। দুই পক্ষের মধ্যে তীব্র যুদ্ধ শুরু হয়। মুসলমানদের মুখের ধ্বনি, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। যুদ্ধের এক পর্যায়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের দিকে তাকিয়ে বলেন, হে আল্লাহ, সাহায্য পাঠাও। তখনই কোরআনে ঘোষণা নাজিল হয়, সূরা আনফাল, আয়াত ৯-১০। যখন তোমরা তোমার প্রতিপালকের কাছে সাহায্য প্রার্থনা করলে, তিনি বললেন, আমি ১,০০০ ফেরেশতা দ্বারা তোমাদের সাহায্য করব।